তো নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রথম মুড়ি ভাজার ভিডিও। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে শিখলাম বা হাতে ধরিয়ে শিখিয়ে দিল। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, প্রথমে একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়ির মধ্যে আমি এখানে দেখুন কম করে নিয়েছি 3 কেজি চাল নিয়েছি। কারণ প্রথম বেশি চাল নিলে হয়তো নষ্ট হবে যদি না পারি, এজন্য আমি 3 কেজি চাল নিয়েছি। আর দেখুন বন্ধুরা, চালগুলো এখন ভালোভাবে জল দিয়ে একটু ডুবো ডুবো ভাব করে ভিজতে দিয়ে দেব। 3 কেজি চাল কিন্তু 9 কোনা হয়, কোনায় মাপ করে। এই দেখুন, এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেন চালগুলো ভালোভাবে ডুবে যায়। জলটা দেওয়ার পরে আমি একবার হাত দিয়ে নাড়িয়ে দেব, তাহলে সম্পূর্ণ চালগুলো কিন্তু জলের মধ্যে দেখুন ডুবে যাবে এইভাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা মাঝখানে একবার দেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে। তো চালটা ভিজতে দিয়ে আমি অন্যান্য আরও কাজ করতে গিয়েছিলাম, এসে দেখছি চালটা কিন্তু ভিজে গেছে। এখন হাত দিয়ে এইভাবে মাখতে মাখতে দেখুন যে ঘন সাবান জলের মতন জলটা বের হচ্ছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। আর এই জলটা ফেলে দিই বলেই মুড়িটার এত খেতে টেস্টি হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন, একবার ধুয়ে ফেলে দিয়েছি, আমি আবার জল নিয়ে নিচ্ছি। এই দেখুন, এইবারে 2 থেকে 3 বার একই রকমভাবে এভাবে চালটা ধুয়ে আর ফেলে দেবো। চালটা না ভিজলে কিন্তু এই সাবান জলের মতন জলটা বেরোবে না, এই জন্যই চালটা একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আর এখন তো রোদ গরম পড়ে গেছে, এখন তো রোদের তাপ প্রচুর, তাড়াতাড়ি চালটা জলও মরে যাবে, শুকনো হয়ে যাবে। এই জন্য এখন একটু চালটা বেশি করে ভিজাতে হবে, তা না হলে মুড়ি হবে না। এই দেখুন, আবারও জলটা ফেলে দিলাম। আর এই ঘন জলটা যদি না ফেলে দিই তাহলে কিন্তু মুড়ির গন্ধও ছাড়বে আর মুড়ি খেতেও অত ভালো লাগে না। এই দেখুন, 2 বার ফেলে দিয়েছি, আমি আবারও নিয়ে নিচ্ছি জল। এই দেখুন বন্ধুরা, ওই একই রকমভাবে দেখুন চালটা আবারও এইভাবে মাখতে মাখতে দেখুন যত মাখছি ততই কিন্তু ঘন জলটা বের হচ্ছে, আর চালটা কিন্তু খুব পিছলে পিছলে লাগছে, এই জন্যই কিন্তু এই ঘোলা জলটা বের হচ্ছে। দেখুন এইভাবে চালটা মাখতে মাখতে দেখুন এই জলটা আবারও ফেলে দিচ্ছি আমি। এইভাবে 3 থেকে 4 বার দেখুন ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছিদ্র দেওয়া টকার মধ্যে দেখুন চালটা ছেঁকে নিচ্ছি। এই দেখুন ছাঁকা হয়ে গেছে, তাহলে এক্সট্রা জলটাও নিচে চলে যায়। আর বেশি জল থাকলে লবণটা যখন মাখাবো তখন কিন্তু জল তাড়াতাড়ি টানবে না, অনেকটাই জল থাকবে। এই জন্য দেখুন আবারও হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন 3 কেজি চাল দেখুন আমি কোনায় মাপ করে দেখলাম 9 কোনা হয়েছে। এখন 9টা ভাগ দেখুন লবণের বসিয়ে দেব, দিয়ে লবণটা ছড়িয়ে লবণটা মাখিয়ে নেব। আর এইভাবে মাপ করে দিলেই কিন্তু লবণটা ঠিকঠাকভাবে হয়, বেশিও হবে না কমও হবে না। কম হলে তাও ঠিক আছে, অনেকেই কিন্তু লবণ খেতে পছন্দ করে না, কারণ এখনকার প্রত্যেকটা মানুষেরই হাই প্রেশার, লবণ খাওয়া নিষেধ, এজন্য কম হওয়াই ভালো, কিন্তু বেশি যেন না হয়। তো দেখুন বন্ধুরা, আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি চালটা। কিছুক্ষণ মাখানোর পর আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা সেই আগের মতন খুব পিছলে পিছলে ভাব থাকবে। চালটা জল মরলেও চালটা আর খোঁয় ধরবে না, মুড়িও কিন্তু ভালো হবে। এখন আমি নিজে মুড়ি ভাজছি বলে চাল ধোয়া, লবণ মাখানো, ছাতে জল মরানো, শুকনো করা, মুড়ি ভাজা, মুড়ি কুড়ানো সবটাই করছি। কিন্তু আমার শাশুড়ির যখন মুড়ি ভাজতো আমি শেখার চেষ্টাও করেছি, কিন্তু আমার শাশুড়ি কোনোদিন আমাকে ভাজতে দেয় না। আমি চাল মাখালে মুড়ি হবে না, এই হবে না, এরকম একটা ওর মনোভাব থাকতো, এই জন্যই আমি যাই না। এখন শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে, শাশুড়ি কিন্তু আর মুড়ি ভাজতে পারে না। আর শাশুড়ি যাদেরকে আগে মুড়ি দিত আর তাদেরকেই কিন্তু আমি এখনও মুড়ি দিয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, লবণ মাখানোর পরে যে জলটা ছিল চালের মধ্যে সব টেনে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এখন ছাদে আমি কালো পলিথিন বিছিয়ে দেখুন মেলে দিয়েছি। এইভাবে কিন্তু আমি
3 থেকে 4 বার দেখুন চালটা মেলে মিলে জলটা মরিয়ে নেব। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে ভালো করে মেলে দিতে হবে। হড়বড় করলে কিন্তু কোনো জায়গায় পুরো হয়ে যাবে, কোনো জায়গায় পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু চালটা ভালোভাবে জল মরবে না। একই সমানভাবে মিলতে হবে, তাহলে সমস্ত চালগুলো একই রকমভাবে জলটা মরে যাবে। এইভাবে 3 থেকে 4 বার মেলা হয়ে গেলেই আমি কিন্তু চালটা নিয়ে গিয়ে ছাদে 1-2 দিন মাঝখানে রেখে দেবো, কারণ 2 দিন যদি মাঝখানে রেখে দিই তাহলে চালটা কিন্তু এখন যে রোদের তাপ বাড়িতেই কিন্তু শুকনো হয়ে যাবে, আর রোদে দেওয়ার দরকার নেই। এই দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 দিন পর। চালটা আমি জড়ো করে নিচ্ছি। এই দেখুন চালটা ঝনঝনে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, আর রোদে দেওয়ার দরকার নেই। এটা যদি শীতকাল হতো তাহলে একটু রোদ খাওয়াতে হতো। আর দেখুন তারপরের দিন চালটা নিয়ে আমি দেখুন মুড়ি ভাজতে বসে গেছি। এই দেখুন কাঠ দিয়েছি, কাঠ দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি প্লাস্টিক দিয়ে উনুনটা যদি ধরায় তাহলে কিন্তু নিভে যায় না। দেখুন অলরেডি আমি কিন্তু চালটা খোলায় নিয়ে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা ভালোভাবে গরম করে নেব। হাত দিয়ে মুঠো করে দেখে নেব, যদি হাত দিয়ে মুঠো করা না যাচ্ছে, খুব গরম হয়েছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তা না হলে চালটা অনেকটাই পুড়ে যাবে, মুড়ি কিন্তু লাল হবে, ভালো হবে না। এই জন্য চালটা নেড়ে ঠিকঠাকভাবে দেখে নামাতে হবে। আপনারা তাও যদি না অনুভব করতে পারেন, 2-4টে চাল কিন্তু হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। তারপরে দাঁত দিয়ে চিবিয়ে দেখবেন, যদি গুঁড়ো হয়ে যায় তাহলে চালটা হয়ে গেছে, আর যদি না গুঁড়ো হয়ে দাঁতে কিন্তু বসে যায় তাহলে জানবেন হয়নি। তো এই পদ্ধতিতেই আমরা মুড়িটা ভাজি, কেননা আমার শাশুড়ি এইভাবেই মুড়ি ভাজতো বা নামাতো চাল নেড়ে, সেটা দেখেছি। আর দেখুন নামিয়ে নিয়েছি। নামানোর পরেও কিন্তু লোহার কড়াইটা অনেকক্ষণ গরম থাকে, এই জন্য আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা একটু ঠান্ডা করে নেব। কড়াইটা ঠান্ডা হয়ে গেলেই হবে, আর কিন্তু নিচের তলায় পড়পড় বা ফুটবে না চালটা, না হয় কিন্তু মুড়ি ফুটে যায়, তখন আর মুড়ি হয় না। এই দেখুন এইভাবে চালটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমে আমার রেসিপি বা ভিডিও পেতে। এই দেখুন বন্ধুরা, অনেকক্ষণ নামিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। চালটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন আমি দেখুন রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন বালি বসিয়ে দিয়েছিলাম খোলার মধ্যে, দেখে নেব চালটা ভালোভাবে ফুটছে কি না। তো ভালোভাবে জাল জ্বলছে, মানে বালি গরম হয়ে গেছে। আর এই দেখুন চালটা কিন্তু দেওয়া মাত্রই ফুটতে শুরু করেছে, বালি খুব ভালোভাবে গরম আছে। দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে, মুড়িগুলো কিন্তু যখন ফুটে তখন খুব শব্দ হয়, ওই শব্দটা যখনই কমে যায় তখনই মুড়িগুলো দেখুন এইভাবে বের করে নিতে হবে। আর যতক্ষণ শব্দ থাকবে কিন্তু ততক্ষণ মুড়ি ফুটতে থাকবে, ততক্ষণ মুড়িগুলো বের করানো চলবে না। এই দেখুন এইভাবে কুচি দিয়ে সমস্ত মুড়ি আমি বের করে নেব। এই দেখুন এইভাবে মুড়ি ভেজে নেব। আর মুড়ি দেখুন ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ মুড়ি ভাজার ভিডিওটা দিতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন মুড়িটা ভালোভাবে চালের উপরে চেলে নিচ্ছি। আর মুড়ি কিন্তু প্রথম যখন মুড়ি ভাজা হয় তখন মুড়ির দাম ছিল কিন্তু 7 টাকা পায়। এখন কিন্তু জিনিসপাতির দাম অনেকেই, এই জন্য এখন 10 টাকা পায়, কারণ বাড়ির ভাজা মুড়ি অনেকেই খুঁজে। আপনারাও যদি এইভাবে এই পদ্ধতিতে বাড়িতে যদি মুড়ি ভাজান তাহলে কিন্তু আপনারাও এইভাবে বিজনেসটা করতে পারবেন, বা 2-4 জনকে মুড়িটা দিতে পারবেন। কারণ অনেকেই মেশিন ভাজা মুড়ি পছন্দ করে না, খেতে চায় না। তাহলে আপনারাও শুরু করুন এই পদ্ধতিতে। তাহলে মুড়ি যদি ভাজেন তাহলে সবসময় ছেলেদের কাছ থেকে পয়সা চাইতে হবে না, নিজেদের হাত খরচা কিংবা নিজেদের যদি ছোট ছেলে মেয়ে থাকে তাদেরও কিন্তু টুকটাক হাত খরচা চলে যায়। এই দেখুন এইভাবে ডিবাতে, এই ডিবাগুলোতে 4 পাই করে মুড়ি ধরে, এগুলোতে মেপে রাখবেন, তাহলে যদি কেউ নিতে আসে তাহলে 4 পাই করে ঢেলে দেবেন। আর 4 পায়ে কিন্তু 40 টাকা। এই দেখুন এইভাবে মুড়িগুলো সমস্ত কুড়িয়ে নেব। আজকে এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন বাকি মুড়িগুলোও আমি এইভাবেই নাড়াচাড়া করে চালের মধ্যে চালিয়ে নেব। বালি দিয়ে যেহেতু মুড়িটা ভাজা হয়, যদি বালি কুচি থাকে তাহলে এইভাবে কানা ছিদ্র দেওয়া চালুনের সাহায্যে যদি নাড়াচাড়া করে নিই, দেখুন নিচে পড়ে যায়। এই দেখুন
এখন আমি কুলো দিয়ে আবারও মুড়িটা কুড়িয়ে ডিবাগুলোতে ভর্তি করে নেব। আর যদি কেউ যদি এক পায়েও নেয় দু পায়েও নেয় তাহলে পায়ে দিয়ে কিন্তু আপনারা মেপেও দিতে পারেন। আর যদি সব সময় তো আর একই সময়ে কেউ আসবে না, তার জন্যে মেপে রাখা হয়। তাহলে মেপে রাখলে যে যখন আসবে কিন্তু ঢেলে দিতে পারবেন। এই দেখুন এইভাবে দেখুন ডিবাগুলোতে আপনাদের যেমন সাইজের ডিবা থাকবে সেরকম সাইজের ডিবাতে কিন্তু আপনারা মেপে দেখে নেবেন কোনটায় কোপায় থাকে। অনেকগুলো ডিবা আছে 2 পায়ে থাকে, 4 পায়ে থাকে, 3 পায়েও থাকে। তো এই দেখুন এগুলোতে সব 4 পায়ে করে আছে, এটাতে 3 পায়ে আছে। তো ডিবাগুলোতে মুড়ি কুড়িয়ে নিয়েছি। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।